মায়েদেরকে বলতে চাই, ও মা জননীরা, নারী যদি হতে হয় হযরতে রাবিয়া বসরির মতো নারী হন, নারী যদি হতে হয় হযরতে খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো নারী হন। ওগো মা জননী, মরার পরে জান্নাতি হবে। যেই মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা না জীবনে কোনোদিন এক ওয়াক্ত নামাজ কাজা নাই, আর আমাদের ঘরের মা বোনেরা জীবনে কোনোদিন সিরিয়াল কাজা নাই। কি গো ঠিক না? সিরিয়াল দেখতে পেটুয়ারা, এদিকের মায়েরা ভালো। বাবা আমাদের ওই ভগবান গলা মুর্শিদাবাদের কথা বলি, এটা মুর্শিদাবাদ বুঝছে নাকি? সাগর থেকে মুর্শিদাবাদে। সুবহানাল্লাহ। বেরাদের ইসলাম, আমাদের ভগবান গলা থানার কথা, মহিলাদের কথা বলতেছি। বাবা দিয়ারা বাবা নামাজ ঠিকঠাক পড়ে না, শুধু সিরিয়াল নিয়ে পাগল। যদি কোন জায়গা আমাদের এলাকার মা বোনের জালসা শুনতে যায়, বাবা যে সেই দিনকে সিরিয়াল দেখা বন্ধ। সকালবেলা 5 সকালে উঠবে, সিরিয়ালটা বাবা চালু করবে। সাদ্দামের বাপ যদি বলে সাদ্দামের মা একটু তাড়াতাড়ি করে চা নাস্তাটা বানিয়ে দাও, বলে বেশি বকো না, কালকে রাত্রে জালসা শুনতে গেছিলাম, যতক্ষণ সিরিয়াল দেখা না হবে ততক্ষণ চা নাস্তা কিছুই হবে না। আছে না জি? আমি মায়েদেরকে বলতেছে, মাগো নারী যদি হতে হয় তো খাতুনে জান্নাতের মতো নারী হন, মরার পরে জান্নাতি হওয়া যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বেরাদার চলুন একটু মায়েদের ওয়াজ করবো, তো শুনতে রাজি আছেন? চলুন মায়েদেরকে একটু বেশি করে শোনাতে হবে। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানে کرام, একদিন খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছে, স্বামী গো, ও গো প্রাণের স্বামী, আমার কাজ করে যেন শরীরটা অসুস্থ হয়ে গেছে। ও গো স্বামী, আপনি তো মদিনার বাজারে কাজ করতে যান, ও স্বামী আমার, কাজ করে টাকা পাবেন, 2টা কমলা লেবু নিয়ে আসবেন। খাতুনে জান্নাত তিনার স্বামীকে বলছে। আমরা হলে খাবার কত লোভ দেয় বলতে বলতে না, কিন্তু খবর দেন না, নিশ্চয় নিয়ে আসবেন। বিবিকে ভালোবাসতে হবে, স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মহব্বত রাখবেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, ওই বাড়িতে আল্লাহ রহমত বর্ষিত হবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানে کرام, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা মসজিদে নববীর দিকে আপনার কেনাও কাজে বাবা চলে গেল, মদিনার দিকে বাবা কাজ তালাশ করতে লাগলো। সারা দিন মান কাজ করে করে বাবা কোন জায়গায় কাজ পাওয়া গেল না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা গুটি গুটি পায়ে বাড়িতে রওনা দিয়েছে রে বাবা। খাতুনে জান্নাত বলছে, স্বামী গো, আমার জন্য কি 2টা কমলা নিয়ে এসেছেন? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি চোখের পানি ফেলা বলছে, বিবি গো, আজকে সারা দিন মান কাজ করলাম, কাজের জন্য কাজ ধরে ধরে পেলাম না। ওগো আমার বিবি গো, আমি গরিব আলী, যতক্ষণ খাটি ততক্ষণ খাই, আজকে কাজও পাই নাই, কমলাও নিয়ে আসা হয় নাই। এদিকে মা ফাতেমা বলছে, স্বামী গো, আপনি কান্না করবেন না, আপনি যদি কান্না করেন ওগো আমার স্বামী, আমার আল্লাহ পর্যন্ত নারাজ হয়ে যাবে। ওগো আমার স্বামী, আপনি কান্না করবেন না। ও স্বামী গো, কমলা লেবু নিয়ে এসেছেন না তো কি হয়েছে? এক কাজ করুন, আমার একটা শরীরের চাদর আছে গো স্বামী আমার, এই চাদরটা মদিনার বাজারে বিক্রি করে 2টা কমলা নিয়ে আসে। ও মা কালা, শুধু সিরিয়ালে মন দিয়ে শুনলে হবে না মা, এগুলো মন দিয়া শুনো। বেরাদার, খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, স্বামী গো, এই দেখেন চাদরটা নিয়ে যান, মদিনার বাজারে বিক্রি করে 2টা কমলা নিয়ে আসবেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চোখের পানি ফেলে বলছে, বিবি গো, তোমার যে চাদরটা শরীর মুবারকটা তোমার ঢাকা হয়, ও বিবি খাতুনে জান্নাত, তোমার চাদর আমি বিক্রি করতে পারবো না। এদিকে খাতুনে জান্নাত বলছে, স্বামী গো, স্বামীকে খুশি রাখা মানে আমার আল্লাহ তাআলাকে খুশি রাখাও। আপনি মদিনাতে চাদরটা নিয়ে যান। খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে, ও স্বামী গো, ও গো আমার প্রাণের স্বামী, এই চাদরটা আপনি বিক্রি করবেন 2 দিরহামে। কয় দিরহাম? 2 দিরহাম মানে
বোঝার জন্য 2 টাকা, জি স্বামীকে 2 টাকাতে বিক্রি করবেন, ঠিক আছে তাই হবে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চাদরটা বাবা আপনার সকালবেলা নিয়ে চলে গেল। সকালবেলা যখন আপনার নিয়ে গেল, সারা দিন মান বসে বাবা কেউ চাদরটা নাই নাও। হযরতে আলী যেন মন খারাপ করে বসে আছে, আল্লাহ গো চাদরটা কেউ কিনে নাও। এখন খাতুনে জান্নাতের জন্য কি করে 2টা কমলা নিবে নিয়ে যাব। এদিকে আমার আল্লাহ বলছে, এ জিবরিল আর সিদরাতুল মুনতাহাইতে কোনা বসি, জলদি করে মানুষের রূপ ধারণ করে যাও। যাওয়ার পরে জলদি করে আলীর কাছে চাদরটা কিনে নাও। বাবাজি মুসলমান ভাইরাও, বাবাজি আল্লাহর ফেরেশতা হযরত জিবরিল আমিন বাবাজি এসে হাজির হয়ে গেল। হাজির হয়ে যাওয়ার পরে বলতেছে, বলো গো আমার আলী, তোমার চাদর ক টাকাতে বিক্রি করবে বলো নাও। তখন বলতেছে, আমি চাদরটা বিক্রি করতে চাই মাত্র 2 দিরহামে। আল্লাহর ফেরেশতা বলতেছে, বলো গো আলী, তবে শুনে নাও, শুনে নাও, তোমাকে একটা কথা বলবো। বলে কে? আলী গো, আমি তোমাকে এই চাদরের দাম 6 দিরহাম দেব। কয় দিরহাম? 6 দিরহাম দেব। কিন্তু বেরাদার আলী বলতেছে, বলে না আমি 6 দিরহাম নিব না, আমি 2 দিরহামই নেব। আমরা হলে কি করতাম? বলে দেন 6 টাকাই দেন, 2 টাকা বিবিকে দেব, 4 টাকা নিজের পকেটে ঢুকবে, তা ভালো। কিন্তু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছে, বলে না আমি 2 দিরহামে বিক্রি করব, কম করব না, বেশিও করব না। আল্লাহর ফেরেশতা জিবরিল আমিন চাদরটা যখন বাবা কিনে নিয়ে বাবা আপনার চলে যায়, এদিকে বাবাজি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আপনার 2 দিরহাম পেয়েছে। 1 দিরহাম দিয়ে 2টা কমলা নিয়েছে, আর একটা দিরহাম ফকির মিসকিনের মাঝে বিলি করে দিয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। 2টা কমলা কিনেছে রে বাবা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি কত আনন্দ করেছে, আমার বিবিকে 2টা কমলা খাওয়াবো, আমার বিবিকে 2টা কমলা খাওয়াবো, এই বলে আনন্দ মনে ফুর্তি করে চলে যাচ্ছে বাবা। একজন ফকির বাবা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নুকে বলছে, বলে আলী গো, আমি 7 দিন ধরে অনাহার আছি গো আলী, লেবু 2টো আমাকে দান করে দাও, লেবু 2টো আমাকে দান করে দাও। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মা ফাতেমার কথা চিন্তা করলেন, সঙ্গে সঙ্গে বাবা আপনার 2টো লেবু দান করে দেওয়া হলো। দান করে দেওয়ার পরে আমরা হলে বলতাম, বলে ভাই তোমাকে দিতে পারবো না, আমার বাড়িতে বিবি আছে, বিবি অসুস্থ আছে, তার জন্য 2টা কমলা নিয়ে যাচ্ছি, আমি তোমাকে দিতে পারবো না। কিন্তু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি বিবির কথা চিন্তা না করে ফকির বাবাকে 2টা কমলা দান করে দিল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি টুক 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 করে বাড়ির দিকে রওনা দিয়েছে। রওনা দেওয়ার পরে বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিক রাবো বাড়ির দিকে যখন রওনা দিয়েছে, খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি গেটের কাছে বাবাজি দাঁড়িয়ে আছি, বলতেছে, গো বিবি খাতুনে জান্নাত গো, আমি তোমার জন্য কমলা নিয়ে আসতে পারলাম না। এদিকে মা ফাতেমা বলছে, বলো গো আমার স্বামী গো, কে বললে কমলা আপনি নিয়ে আসতে পারেননি? আপনার নাম করত একজন ব্যক্তি 1 ঝুড়ি কমলা দিয়ে গেল। কমলা দিয়ে গেছে বলে, হ্যাঁ, বলে চলুন ঘরের ভিতর দেখবেন তো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ঘরের ভিতর দেখতেছেন বাবা 1 ঝুড়ি কমলা, আর যে চাদরটা বিক্রি করেছিল আল্লাহর ফেরেশতার কাছে বাবা ওই চাদর খানো দেখা যায়। জোরে বলেন না সুবহানাল্লাহ। চাদর খানো দেখা যায়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা নবীজির দরবারে গেছি, যাওয়ার পরে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আজকে আপনার খাতুনে জান্নাতের পেটে চাদর নিয়ে মদিনার বাজারে গেছিলাম, আমি একজনের কাছে 2 দিরহামে বিক্রি করলাম, 1টা দিরহাম দিয়ে 2টা কমলা নিলাম, আর 1টা দিরহাম ফকির মিসকিনের মাঝে বিলি করে দিলাম। 2টা কমলা নিয়ে যখন রাস্তা দিয়ে আসছিলাম, এক ফকির বাবা বলে, আমি 7 দিন ধরে অনাহার, 2টো কমলা দান করলাম, বাড়িতে এসে দেখছি 1 ঝুড়ি কমলা চাদরও দেখা যায়। আমার নবী বলছে, আলী গো, ও আলী, যার কাছে চাদর বিক্রি করেছে উনি কোন দুনিয়ার মানুষ ছিল না, উনি ছিল আল্লাহর ফেরেশতা হযরতে জিবরিল আমিন।
ও আলী শুধু তাই নয়, যে ব্যক্তি তোমার কাছে 7 দিনের অনাহার ছিল ওই ব্যক্তি কোনো সাধারণ ব্যক্তি নয়, ওটা হলো আল্লাহর ফেরেশতা। ও গো আলী, আল্লাহ পাক আল্লাহ তাআলা রাজি খুশি হয়ে গেছে বলে, আল্লাহ পাক আল্লাহ তাআলা রাজি খুশি হয়ে গেছে বলে আল্লাহ পাক জান্নাতি তোমাকে কমলাও পাঠায়া দিয়েছে, জান্নাতি চাদর দিয়ে দিয়েছে। এটির নাম হচ্ছে বেরাদার ইসলাম স্বামী স্ত্রীর মুহাব্বত। জোরে বলো সুবহানাল্লাহ। তুমি মানলে মানো, কারা বলছে? সুন্নিরা, ঠিক না? ওয়াহাবি দেওবন্দি লামাযাবি তোরা কেউ তোর মানতে হয় মান, না মানলে মানিস না, কিন্তু নবীর নামে উল্টা পাল্টা কথা বলবি না, সুন্নিরা কখনো সহ্য করবে না, ঠিক না? তাই বলতেছে তুমি মানলে মানো, তুমি মানলে মানো, না মানলে মানো না। আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা। জোরে বলেন আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা। আশিক হৃদয়ে যত ইশকেরি জ্বালা। জোরে বলেন আশিক হৃদয়ে যত ইশকেরি জ্বালা দূর করিতে পারে ওই মদিনাওয়ালা। জোরে হয় না আশিক হৃদয়ে মাঝে ইশকেরি জ্বালা দূর করিতে পারে ওই মদিনাওয়ালা। তাই মদিনা মদিনা করে, তাই মদিনা মদিনা করি হয়ে যাও ফানা। আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা। আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা। যাদের দিলে আছে নবীর ভালোবাসা তাই তো যাবে দেখো সোনার মদিনা। মদিনাতে গেলে পরে, মদিনাতে গেলে পরে পাবো নবীজি দেখা। আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা। আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা। বাবা মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরাও, আমি মায়েদেরকে বলতে চাই মা সঠিকভাবে পর্দা করবেন, মা দেখবেন মরার পরে জান্নাতি হবে। এখন বাবা কিছু কিছু বাবাজি মেয়েদেরকে দেখা যায় বাবাজি বোরখা পিনতেছে ভালোবাসার নামে। বলছে বোরকা পিনলে পরে প্রেম করা ভালো হবে, কেউ চিনতে পারবে না আব্দুর রহমানের বেটি না সাত্তার বেটি। এই বোরকা পিনে বাবা সবাই যাচ্ছে প্রেম করতে। আমার আল্লাহ বলছে বান্দি রে তোর বাপের সামনে নাম করলি মা আব্বা গো পর্দা করব, কিন্তু পর্দা করবে না, লুকিয়ে লুকিয়ে বাবা প্রেম খেলা খেলতে যাবে। খবরদার নিজের নিজের বেটিদেরকে সাবধানে রাখেন, বুঝেছেন? নিজের বিটিকে প্রাইভেটে দিয়েছেন, কলেজে দিয়েছেন, একবার খোঁজ নিয়েছেন বিটি পড়ছে না, প্রেম করে বেড়াচ্ছে, দেখেছেন? দেখেন দেখা টাইম তো নাই। এখন কিন্তু যুবক ভাবছে আমার তো ঘরে 4টা বিটি আছে, আর 4টা বিটি বিক্রি করতে গেলে কমসে কম 8 লাখ টাকা। এক একটাকে নিয়ে যদি ভাগাতে পারে তো কমসে কম 2 থেকে 3 লাখ বেঁচে গেল। আরো কিছু বলে না, ঠিক না? বাবা যে মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরাও, তাই আপনাদেরকে বলতে চাই রে ভাই, আমার নবী মুস্তাফা বলেছি। বাবাজি নবী মুস্তাফার সম্মুখে একজন সাহাবী এসেছেন, আসার পরে বলতে চাই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমার একটা বিটি হয়েছে। আমার নবী বলতেছে তুমি জান্নাতি। আর একজন এসে বলছে হুজুর গো আমি তো আমার 2টো বেটি, আমি কি জান্নাতি? আমার নবী বলতেছে তুমিও জান্নাতি। তখন বলতেছে হুজুর গো আমার 3টা বেটি,
আমি কি জান্নাতে নাকি? বলে তুমিও জান্নাতে। হুজুর গো আমার চারটা বেটি, আমি কি জান্নাতি? নবী আমার বলতেছে তুমিও জান্নাতি। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাই আমি মা বোনদেরকে বলতে চাই, ও মা জননীরাও, তোমরা সঠিকভাবে যদি চলো গো মা, তোমাদেরকে আল্লাহ হেদায়েত দান করবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাই আমি বলতে পেরে দাঁড়িয়ে ইসলাম মুআজ্জাজ সামানিকরাও, নারী যদি হতে হয় খাতুন জান্নাতের মতো নারী হন, নারী যদি হতে হয় হযরতে রাবিয়া বসরির মতো নারী হন, নারী যদি হতে হয় হযরতে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো নারী হন, নারী যদি হতে হয় ও মা জননী হযরতে মারিয়ামের মতো হন, নারী যদি হতে হয় হযরতে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো নারী হন, নারী যদি হতে হয় হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো নারী হন, নারী যদি হতে হয় ওগো মা জননী খাতুনে জান্নাতের মতো নারী হন, মরার পরে জান্নাতি হয়ে যাবে। একদিন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কিছু ইহুদি মেয়েরা অপমান করার জন্য বিয়ের দাওয়াত করতে যাচ্ছে। কি করছে? বিয়ের দাওয়াত করবে কারা? ইহুদি নারীরা। তো ইহুদি নারীরা মনে মনে ভাবছে সর খাতুনে জান্নাতকে দাওয়াত করবে, ছেঁড়া কাপড় পরে আসবে আর ওকে ভরা মানুষের সামনে অপমান করব। চলো আমরা দাওয়াত করেছি, ঠিক আছে চলো। ইহুদি বাচ্চারা, ইহুদের মেয়েরা বাবা টুকটু টুকটু করে খাতুনে জান্নাতের কাছে এসেছে। আসার পরে বলতেছে, বলো গো খাতুনে জান্নাত, কালকে আমার বিয়ে, তোমার দাওয়াত থাকলো। খাতুনে জান্নাত বলতেছে, বলো গো বোনেরা, তবে শোনো গো, আমি এরকম ভাবে দাওয়াত কবুল করব না। আমার আব্বা হুজুর যদি বলে তবু কবুল করতে পারবো, নাইলে পরে পারবো না। খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবাদি এক পা দুপা করে আমার নবী মুস্তাফার কাছে আসলেন। আব্বা গো, ওগো আব্বা হুজুর, আমার কিছু বান্ধবীরা বিয়ের দাওয়াত দিতে এসেছে। আব্বা গো, আমি কি দাওয়াতটা কবুল করব নাকি? আমার নবী বলছে, বেটি ফাতেমা যাও, দাওয়াতটা কবুল করে নাও, দাওয়াতটা কবুল করে নাও। খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবা এসার পরে বলতেছে, ও আমার বান্ধবীরা, যাও, তোমাদের দাওয়াত আমি কবুল করলাম, কাল সকাল বেলাতে তোমাদের বাড়িতে আমি যাব। নারীগুলো বাবাজি রাস্তা দিয়ে চলে যায়, আর তারা গাইতে লেগেছে, খাতুনে জান্নাত যখন আমাদের বাড়িতে আসবে, আসার পরে আমরা তাকে অপমান করব। কেননা খাতুনে জান্নাত ছিঁড়া ছিঁড়া কাপড় পরে আসবে, বড় মানুষ আমরা তাকে অপমান করব। এই বলে ইহুদির বিটিরা বাবা দাওয়াত করতে এসেছে। বেরাদার মুআজ্জাজ সামানিকরাও, যেই মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সারা রাত্রি আল্লাহর ইবাদতে মশগুল রে বাবা, আর এদিকে বেলাল বাবাজি মসজিদে নববীতে আযান দিতেছে, আসসালাতু খায়রুম মিনান নাওম। খাতুনে জান্নাত বলছে, আল্লাহ গো, আল্লাহ আমার ইবাদত করে জানো মন ভুলল না। আল্লাহ গো, আরো যদি লম্বা রাত্রি হতো গো আল্লাহ, আমার ইবাদত আর মজা লাগতো। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বা ফজর নামাজ আদায় করলেন। সারা রাত্রি তো ইবাদত করেছি, আমার ফজরের নামাজের পর আল্লাহর কাছে দোকানে হাত তুলে বলতে আল্লাহ গো, আল্লাহ আজকে ইহুদি নারীদের বাড়িতে আমার বান্ধবীর বাড়িতে দাওয়াত খেতে যাব। আল্লাহ গো, একটা আমার ভালো কাপড় নাই, আল্লাহ গো আপনি আমাকে একটা ভালো পোশাকের ব্যবস্থা করে দিন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, এই জিবরিল আমিন তাড়াতাড়ি করে যাও গো, তাড়াতাড়ি করে যাও, জান্নাতি পোশাক খাতুনে জান্নাতকে দান করে দাও। বাবা জিবরিল আমিন কি করলেন? জান্নাত থেকে আপনার পোশাক নিলেন। পোশাক নেওয়ার পরে আমার নবী মুস্তাফার হাত মুবারক দিয়ে গেল হযরতে জিবরিল আমিন। দিয়ে যাওয়ার পরে বাবা নবী আমার ফজর নামাজ পড়ে এক পা দুপা করে বাবাজি খাতুনে জান্নাতের বাড়ি থেকে যাচ্ছেন। দরজা খটখট করে আওয়াজ দিয়েছে। মা ফাতেমা দরজা খুলেছে। আব্বা গো, এত সকাল সকাল কেন গো আব্বা? ও বিটি, সকাল সকাল কেন? এই দেখো তোমার জন্য পোশাক। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা
আনহা তিনি বলতেছি, বলো আব্বাজান আপনি কি আমার জন্য পোশাক বানিয়েছেন নাকি? বলে বেটি না গো না, এটা দুনিয়ার কোনো পোশাক নয়, এই পোশাক হলো জান্নাতি পোশাক। এই পোশাক হলো জান্নাতি পোশাক। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবী মুস্তাফাকে বাবাজি আপনার বসতে দিলেন। বসতে দেওয়ার পরে আমার নবী মুস্তাফা মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার শরীরটা বাবাজি সঙ্গে সঙ্গে দেখতেছে বাবা। এক কিতাবের মধ্যে পাওয়া যায় একদিন আমার নবী মুস্তাফা মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার শরীরটা বাবার সঙ্গে সঙ্গে দেখতেছে। সাহাবীরা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আপনি ফজরের নামাজের পর প্রত্যেকদিন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার শরীরটা সঙ্গে সঙ্গে দেখেন কেন? আমার নবী বলছো, গো সাহাবীরা, আমি আমার বিটি ফাতেমার শরীর মুবারক থেকে জান্নাতুল ফেরদাউসের খুশবু পাই। জান্নাতি পোশাক পেল। এবার ইহুদির বাড়িতে যাওয়ার জন্য মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি জান্নাতি পোশাকটা পরিধান করেছে বেরোবেন। আমার নবী বলতে হচ্ছে, বেটি কোথায় যাও? বলে, আব্বা হুজুর আমি তো যাচ্ছি আমার বান্ধবীর বাড়ি দাওয়াত খেতে। বলে, তাই নাকি? বলা, তবে বেটি গো যাচ্ছ যাও, বেটি তুমি পর্দা করে যেও। আমার মা ফাতেমা তো পর্দা করেন, তবু আমার নবী হুকুম দিয়েছেন, জোরে বলুন না সুবহানাল্লাহ। ও মা খালা, যেই মা ফাতেমা জীবনে কোনোদিন পুরুষের চেহারা দেখেনি, আর মা ফাতেমার চেহারা কোনো পুরুষে দেখেনি, এরই নাম হলো মা ফাতেমা। আর আমাদের ঘরের মা বোনেরা বাবা ছেলেদের মুখ না দেখলে তাদের রাতে ঘুম আসে না, আর কোন ছেলেরা বাবা মেয়েদের মুখ না দেখলে তাদের ঘুম আসে না। এই তো আমরা মুসলমান, বাবার মুসলমানেরা, এই সোনা মানিকেরা, ও মা জননীরা, যদি মোহাব্বত করতে হয় গো মা, নবীকে মোহাব্বত করো। যদি নারী যদি হতে হয় গো মা, খাতুনে জান্নাতের মতো নারী হন, মরার পরে জান্নাতি হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী বলছে, বেটি পর্দা করে যেও মা। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা নাও আবার দৌড়াতে দৌড়াতে গিয়ে বাড়ির ভিতরে প্রবেশ করলেন। একটা চাদর ছিল বাবা মা ফাতেমার চাদর, ওই চাদরটা মাথা থেকে নিয়ে পা পর্যন্ত ভালো করে ঢেকে নিলেন বাবা। ওই চাদরে একটা নয় দুটো নয় 7টা পট্টি মারা ছিল। যেই মা ফাতেমার চাদর মাথা মুবারক থেকে নিয়ে পা পর্যন্ত ঢাকা চাদর, আর আমাদের মায়েদের চাদর মাথা থেকে নিয়ে মাজা পর্যন্ত চাদর। ওগো মা জননী, মা ফাতেমার চাদর হলো আলাদা, আমাদের ঘরের মায়েদের চাদর হলো আলাদা। এই চাদরখানা নিয়ে শরীরে মুড়ে নিয়েছে, টুকটু টুকটু করে বাবা ইহুদের বাড়ি চলে গেল। যাওয়ার পরে নারীরা বলতেছে, কি ব্যাপার, খাতুনে জান্নাত কেন আসছে না? ওকে অপমান করবো, ভরা মানুষের সামনে ছিঁড়া ছিঁড়া কাপড় পরে আসবে, ওকে অপমান করবো। বেরাতে ইসলাম মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি এক পা দুপা করে যখন ঢুকলো বাবা, ঢুকার পরে ইহুদি নারীগুলো মা ফাতেমাকে গোল করে ঢেকে নিয়েছি বাবাজি। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতে, চোখো বানেরাও, আমাকে বাইরে রেখো নাও, আমাকে একটা পার্সোনাল ঘর দাও, যেই ঘরে কোনো পুরুষ নাই ওই ঘরে আমাকে দিয়ে দাও। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবাজি কি করলেন, ঘরের ভিতরে প্রবেশ করলেন। সমস্ত ইহুদি নারীগুলো মা ফাতেমাকে গোল করে ঘিরে নিয়েছে, আর গোল করে ঘিরে নেওয়ার পরে বলছে, গো ফাতেমা, ও ফাতেমা, তোমার কি একটু জ্ঞান বুদ্ধি নাই? তো মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, কেন গো বোনেরাও, আচ্ছা তুমি কি জানো না আমাদের বাড়ির খানা মানে বিশাল হাই ফাই খানা হবে, আমাদের বাড়ির সমস্ত বড় বড় মানুষেরা খানা খেতে আসবি, আর তুমি এই রকম ছিঁড়া ফাটা চাদর পরে চলে এসেছো। তখন যেমন এই কথা বলা, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা নাও বাবাজির শরীর মুবারক থেকে যখনই বাবাজি চাদরটা যখনই খুলে দিয়েছে, সমস্ত ইহুদি নারী গেলা পাগলানি হয়ে গেছে। মা ফাতেমার চাদর ঝিলমিল 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 ঝিলমিল
করতেছে। ইহুদি নারীগণে বলছো গো খাতুনে জান্নাত এত সুন্দর পোশাক তুমি পেলে কোথা থেকে? মা ফাতেমা বলতেছে বলো গো বোনেরাও শুধু তাই না গো, আমি যে পোশাক পরেছি তোমরা বাপের চর্মও যে পোশাক দেখনি। জোরে বলেন না সুবহানাল্লাহ। বেরাদর ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা না তিনি বলতেছে গো বোনেরাও তবে তোমরা শুনে নাও, এই পোশাক কোন দুনিয়াতে পাওয়া যাবে না। ইহুদি নারীগণে বলছো গো খাতুনে জান্নাত যতই দাম হোক না কেন তোমার মতো পোশাক পরতে চাই, একবার মার্কেটের নাম বলো। মা ফাতেমা বলতেছে দুনিয়ার কোন মার্কেটে এই পোশাক পাবে না। বলো গো ফাতেমা রাস্তাটা বলো, কোন রাস্তা দিয়ে যেতে হবে? আমার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার পোশাক দেখে ইহুদি নারী গেলে পাগল হয়ে গেছে। যে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার পোশাক দেখে ইহুদি নারী গেল পাগল। এদিকে ইহুদি নারী গেলে বলছে গো খাতুনে জান্নাত আমরা পোশাক কি করে পাবো বলুন না? তো মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে এ বোনেরা তোমরা যদি পোশাক নিতে চাও তোমাকে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তোমাকে সেই পথে পথিক হতে হবে, সেই রাস্তায় চলতে হবে। ওগো বোনেরা ওই রাস্তা দিয়ে যদি চলো, আমার এই পোশাক যদি তোমরা নিতে চাও, আমার মার্কেটের নাম হলো জান্নাতুল ফেরদাউস। জোরে বলেন সুবহানাল্লাহ। তখন বাবাজি নারী করে বলছে গো খাতুনে জান্নাতের রাস্তাতে চলতে গেলে কি করতে হবে? মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বলছে বোনেরাও আমার আব্বা জানের কলমা পড়ে মুসলমান হতে হবে, মুসলমান হতে হবে। কিতাবের মধ্যে পাওয়া যায় বাবাজি 40 জন নারী, কোন কিতাবে বলছে 240টা নারী মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে কলমা পড়ে মুসলমান হয়ে গেছে। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বলছে ও বোনেরা তোমরা মুসলমান হয়ে গেছো, আমার মতো পর্দা করবা, আমার মতো ভালোভাবে চলবা। আর তোমাদেরকে একটা কথা বলি ও গো বোনেরা, যদি আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করতে চাও তোমাদেরকে একটা কথা বলবো। বলে কি? একটা আমল বলবো। বলো আমলটা কি? আমলটা হলো এটা, সেটার নাম হলো ফাতেমায়ে তাসবিহ। এই তাসবিহটা পড়ে যদি আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহর কাছে যা চাইবা তাই পাবা। ফাতেমা তাসবিহ মনে আছে কাউরে? কি গো জানা আছে? জানা নাই? আমি মায়েদেরকে বলতে চাই মা গো আপনারা বাড়িতে অনেক সংসারে কাজ করেন, কাজ করতে করতে কত পেরেশান হয়ে যান। আমি ওই মায়েদেরকে বলবো মা এই ফাতেমায়ে তাসবিহ যদি আমল করা যায়, এই ফাতেমায়ে তাসবিহ যদি আমল করে আপনি আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনার দোয়াকে কবুল করে নেবে। ফাতেমায়ে তাসবিহ হলো 1 নম্বর সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার, মোট বাবা 100 বার। এটাকেই বলা হয় ফাতেমায়ে তাসবিহ। সুবহানাল্লাহ কতবার? 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার। 5 ওয়াক্ত নামাজে যদি এই আমলটা করা যায়, আমার আল্লাহ বলতেছে ওই মহিলা যদি দোয়া করে কারেন্টের মতো দোয়া কবুল হয়ে যাবে। বেরাদার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি যখন বাবা ইহুদিদের বাড়ি থেকে বাড়িতে আসলো, আমার নবী মুস্তাফা বলতেছে বিটি ফাতেমা তোমার বান্ধবীর বাড়িতে গিয়ে কেমন মজা পেয়েছো বলো? মা ফাতেমা বলছে বলে আব্বা গো কঠিন মজা পেয়েছি, আব্বা গো খুব আনন্দ হয়েছে। তখন বলছো বিটি ফাতেমা কি কি ঘটেছে বলো নাও। তখন বলছে আব্বা গো 1 নয় 2 নয় 240 জন মহিলাদেরকে কলমা পড়ায় মুসলমান বানায়া দিয়েছে। আমার নবী বলছে বিটি ফাতেমা গো তারই জন্য তোমাকে দাওয়াতটা নিতে বলেছিলাম।
তারই জন্য তোমাকে দাওয়াতটা নিতে বলেছিলাম বিটি ফাতেমা। এইটার কারণে জোরে বলুন না সুবহানাল্লাহ। আমি মায়েদেরকে বলতে চাই গো মা জননী, বলতে গেলে অনেক কিছু বলার হবে, কিন্তু মায়েদেরকে শেষ কথা বলে যায় মা, পর্দা করবেন মা। এই যে একটা এখন পর্দা দিয়েছে বাবা, এই পর্দাটা হলো মিথ্যা পর্দা। কি গো ঠিক না? এটা মিথ্যা পর্দা, মিথ্যে। জালসাতে এলে পর্দা করু, রাস্তাতে তো পর্দা করো না। কি গো, একজন মহিলা বাবাজি তার বিটি বলছে, বিটি কালকে তো মূল আমি তো পর্দা তো করতে হবে, তাই কাজ কর, চল পুকুরে গোসল করে আসি। তো পুকুরে গোসল করতে লেগেছে মা বেটিতে। মা বলছে বিটিকে, বলছে বিটি এক কাজ করো, উপর তুই দাঁড়া, আমি একটু গোসল করতে নামে নিয়েছে, কেউ যদি আসতে একটু গলা খেকাড়ি দিস। ঠিক আছে দিব। মা গেছে পুকুরে গোসল করছে, বিটি উপরে দাঁড়িয়েছে পুকুরের উপরে। কিছুক্ষণ পরে মা বলে আসছে, বলে কি, বলে ওই পাড়া আব্দুর রহমান, তো কুয়ার কথা বলেছি আমি, ওটা আমাদের নিজের চাচা হয়। ঠিক আছে মা। আবার কিছুক্ষণ পর বলছে মা আর একজন আসছে, বলে কে, বলে ওই পাড়ার আব্দুর রহমান, ওটা আমাদের চাচতো খালাতো ভাই হয়, তোকে ওর কথা বলেছি আমি তোকে। আচ্ছা পাগলি রে, ও আর চুপ থাক। ঠিক আছে মা। আবার কিছুক্ষণ পরে বলতেছে, বলে মা আর একজন আসছে, বলে কে, বলে মসজিদের ইমাম সাহেব। অমনি বাবাজি বড় ঘন্টা দিয়েছে, মানে 4 কলিপার পীরা নিয়ে এসেছে। মলবি দেখলে পর্দা করো, তুমি দুনিয়ার মানুষের সামনে পর্দা করো না, তোমার ওই পর্দার কোনো দাম নাই। কি গো, দাম আছে? জি, পর্দা যদি করতে হয় রাস্তা তো পর্দা কর, পর্দা যদি করতে হয় বাপমার কিনা ঘাটও পর্দা কর, পর্দা যদি করতে হয় বাজারে পর্দা করো, পর্দা যদি করতে হয় জালসাতে পর্দা করো, পর্দা যদি করতে হয় মেলাতেও পর্দা করো, পর্দা যদি করতে হয় বাজারে শহরে হাটে ঘাটে সব জায়গাতে পর্দা করো। নাইলে পরে তুমি রাস্তায় মলবি দেখছো আর এত বড় ঘন্টা ঝোলাছে, মনে হচ্ছে 4 কলিপারে পিরানে যাচ্ছে। ও মা জাননী, এইরকম ভাবে মলবিদের সামনে পর্দা করে জান্নাতি হওয়া যাবে না। সবার সামনে সমান পর্দা করতে হবে, বাড়িতেও পর্দা করতে হবে, আর এটাই হলো মা ফাতেমার সঙ্গে জান্নাতি হওয়া যাবে। ঠিক না? জি, আসুন বাবাজি মুসলমান, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির আশিক নবীজির প্রেমিক যেন বানিয়ে নেয়। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। তাই আমি মায়েদেরকে বলতেছি, মাগো আপনারা খাতুনে জান্নাতের মতো নারী, যদি আপনারা খাতুনে জান্নাতের মতো দুনিয়া যদি চলার ইচ্ছা থাকে তো মা পর্দাভাবে চলবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, স্বামীর সেবা করবেন, আর আপনাদেরকে বলছি স্ত্রীর সেবা করবেন। নাকি বলছে গো? হ্যাঁ বেরাদর ইসলাম মুআদ্দাস সামানিক রাম, তাই আপনাদেরকে বলতে চাই এই যে নবীর মোহাব্বত, নবীর ভালোবাসা, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির আশিক নবীজির প্রেমিক যেন বানিয়ে দিয়ে। জোরে বলুন আল্লাহ আমিন। ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়। জোরে বলেন। অনেক রাত হচ্ছে বাবা, আপনারা ঘুমাবেন ঠান্ডাতে, নাকি বলছে? হ্যাঁ। ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়। আকাশের তারকারা মিটি মিটি কয় নবীর নূরে তারা নিজেকে হারায়। আকাশের তারকারা মিটি মিটি কয় নবীর নূরে তারা নিজেকে হারায়। ও গো তারা তুমি বলে দাও আমার নবীজি কোথায়। ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়। লাখো লাখো হাজিরা সব হজ পাকে যায়, কাবাকে জড়িয়ে বলে নবীজি কোথায়। লাখো লাখো হাজিরা সব হজ পাকে যায়, কাবা
আমাকে জড়িয়ে বলেন বিজি কোথায় ও গো কাবা তুমি বলে দাও আমার নবীজি কোথায় জোরকান সুবহানাল্লাহ বাবাজি মুসলমান ভাইরাও তাই আপনাদেরকে শেষ কথা আমি বলে যাই বাবা 5 ওয়াক্ত নামাজ পড়বেন বিরাদার ইসলাম মা বাবাকে সেবা করবেন বিরাদার নবীর সুন্নাতকে মেনে চলবেন স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মহব্বত রাখবেন মরার পরে জান্নাতি হওয়া যাবে